আজকে আমাদের গল্প হলো সাহসী রাজুর রহস্যময় অনুসন্ধান। গ্রামের প্রান্তে ছোট একটি বাড়ি ছিল যেখানে রাজু তার দাদির সাথে থাকতো। রাজু খুবই সাহসী এবং বুদ্ধিমান ছেলে ছিল। নতুন জিনিস আবিষ্কার করতে তার খুব ভালো লাগতো। একদিন তার দাদি তাকে একটি পুরনো রহস্য সম্পর্কে বললেন। দাদি বললেন, অনেক বছর আগে এই গ্রামের কাছে একটি পাহাড়ে একটি গুহা ছিল যেখানে সোনা লুকিয়ে রাখা ছিল। কিন্তু সেই গুহা রহস্যময় এবং সেখানে যেই গেছে ফিরে আসতে পারেনি। রাজুর মনে কৌতূহল জেগে উঠল। সে ভাবল, কেন আমি এই গুহার অনুসন্ধান করব না? হয়তো আমি ধন সম্পদ পেয়ে যাব। পরের দিন সকালে সে তার ছোট্ট ব্যাগ নিয়ে গুহার দিকে রওনা দিল। যখন সে পাহাড়ে পৌঁছল তখন দেখতে পেল যে গুহার সামনে বড় একটি পাথর রাখা ছিল। সাহস করে পাথরটি সরানোর চেষ্টা করলো এবং পাথরটি সরাতেই সামনে একটি অন্ধকার গুহা খুলে গেল। রাজু তার ব্যাগ থেকে টর্চ বের করে গুহায় প্রবেশ করলো। গুহার ভেতরের পরিবেশ একটু ভীতিকর ছিল, কিন্তু রাজু সাহস হারালো না। কিছুটা হাঁটার পর তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে তৎক্ষণাৎ পিছনে ফিরে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। তাকে একটু ভয় লাগলো, তবে সে থামল না। সামনে এগিয়ে যাওয়ার পথে হঠাৎ সে অদ্ভুত একটি আওয়াজ শুনল। ধন সম্পদ পর্যন্ত পৌঁছানো সহজ নয়। এটি শুনে রাজু কিছুটা ভয় পেল, কিন্তু মনে মনে ভাবল, ভয় পেলে কিছু হবে না, আমি সাহসী, আমি ধন সম্পদ অবশ্যই পাবো। সে তার সাহস আরও দৃঢ় করল এবং সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে একটা ঝলমলের জিনিস দেখতে পেল। কাছে গিয়ে দেখল, তার চোখ আনন্দে ঝলমল করে উঠল। সেখানে সত্যি অনেকগুলো সোনার মুদ্রা ও মূল্যবান পাথর ছিল। রাজু তার ব্যাগে কয়েকটি সোনার মুদ্রা রেখে দিল। যখন সে ফিরে আসতে লাগলো তখন আবার সেই আওয়াজ শুনল, তুমি সাহস ও সততার সাথে কাজ করেছ, তাই তুমি নিরাপদে ফিরে যেতে পারবে। রাজু বুঝল, এই রহস্যময় গুহা শুধুমাত্র সাহসী ও সৎ ব্যক্তিদেরই ধন সম্পদ দেয়। যখন রাজু গ্রামে ফিরে গিয়ে তার দাদিকে ধন সম্পদের কথা বলল, তখন দাদি তাকে গর্বভাবে দেখলেন এবং বললেন, তুমি সত্যিই সাহসী। তোমার সাহস ও দৃঢ়তাই তোমাকে এই ধন সম্পদের কাছে পৌঁছাতে সাহায্য করেছে। রাজুর এই রোমাঞ্চকর যাত্রা তাকে চিরকাল মনে থাকবে এবং গ্রামের সব শিশুদের জন্য প্রেরণা হয়ে উঠল যে সত্য এবং সাহসের চেয়ে বড় কোনো শক্তি নেই।